সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সুইচ নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক্যাল সিস্টেমের সুইচ খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। তো সুইচ কাকে বলে সেটি আমরা জেনে নিই। যার সাহায্যে ইচ্ছা অনুযায়ী কোনো লোডকে অন বা অফ করা হয় তাকে সুইচ বলে। এখানে বিষয় হলো প্রয়োজন অনুযায়ী বলা যেতে পারে বা ইচ্ছা অনুযায়ী বলা যেতে পারে। অর্থাৎ আমরা লোডকে আমাদের প্রয়োজন অনুযায়ী অন বা অফ করতে পারি যার সাহায্যে, তার নামই হলো সুইচ। তাহলে আমরা বুঝতে পারছি সুইচ খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস। তা বিভিন্ন ধরনের সুইচ আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম ব্যবহৃত হয়। আমরা অনেকগুলো সুইচ নিয়ে আজকে আলোচনা করব। সেই সুইচগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং সেগুলো। তা আমি প্রথমেই একটি সুইচ দেখাচ্ছি। এটি নাম্বার 1। এটি হলো রিমোট সুইচ, ফ্যান লাইট রিমোট সুইচ বলা হয়। আপনারা হয়তোবা অনেকে এর সাথে পরিচিত হয়েছেন। এই রিমোট দ্বারা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যান এবং এখানে লাইট 1 2 দুটো লাইট এবং একটা ফ্যান, তার স্পিড নিয়ন্ত্রণ করা যাবে। নাম্বার 2, এটা হলো অন অফ সুইচ। দেখেন এটা অন হলো, এটা চাপ দিলে অফ হবে। এর সাহায্যে আমরা সাধারণত কম এইচপির মোটর চালিয়ে থাকি। পাম্প মোটর বা 3 ফেজ মোটর চালানো যেতে পারে। এটা হলো ফ্লোট সুইচ বা ভাসমান সুইচ। এটা হলো নাম্বার 3। এটার সাথে একটি ওয়েট আছে। তো এটি আমরা পানির ট্যাঙ্কিতে ব্যবহার করি পাম্প মোটর নিয়ন্ত্রণ করার জন্য। নাম্বার 4, দেখতে পাচ্ছেন এটা একটা সিলেক্টর সুইচ, কিন্তু এটা হলো ভোল্টেজ সিলেক্টর সুইচ বা ভোল্ট মিটার ব্যবহার করার জন্য। একই লাইনের অর্থাৎ 3 ফেজ লাইনের আমরা সেখানে 3টা ফেজের ভোল্টেজ এবং ফেজ টু আর্থিং বা নিউট্রালের ভোল্টেজ মাপার জন্য এটা ব্যবহার করা হয়, ফেজ টু নিউট্রালের ভোল্টেজ মাপার জন্য। এটা হলো এম্পিয়ার সিলেক্টর সুইচ। এটাও সিলেক্টর সুইচ, কিন্তু 3টি লাইনের কারেন্ট মাপার জন্য, এটি 1 মিটার দিয়ে মাপার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 6, এটা হলো লো প্রেশার সুইচ, অর্থাৎ লিকুইড জাতীয় কোনো পদার্থ, পানি বা অন্য কিছু, তাদের যখন লো প্রেশার হবে সেই সময় এটি সুইচিং করবে। এর সুইচ টার্মিনালটা দেখেন, এই যে এখানে একটি এবং এখানে একটি, আর এখান থেকে এটা পানি বা লিকুইড আসবে যার দ্বারা সে লো প্রেশার ইন্ডিকেট করবে। এটা হলো হাই প্রেশার সুইচ। তো এখান থেকে পানি বা লিকুইড আসবে, এসে সেখানে যখন হাই প্রেশারটি হবে, এখানে দেখেন যে সুইচের কন্ট্যাক্ট রয়েছে দুটি। এটা হলো মেইন সুইচ বলি, কিন্তু এটা আসল নাম হলো আয়রন কালার সুইচ। এটা হলো ডিপিআইসি, অর্থাৎ দুটো এখানে 2 পোল আছে, দুটো ফিউজ। এটি আরেকটি হতে পারে, সেটা হলো টিপিআইসি। তো এটা হলো নাম্বার 8-এ বললাম ডিপিআইসি, ডাবল পোল আয়রন কালার সুইচ। তো এটি হলো আমরা মেইন সুইচ বলি, বিশেষ করে পল্লী বিদ্যুতে ব্যবহার করা হয়। আমি নাম্বার 9, অর্থাৎ এটা দেখাচ্ছে হলো 1 ওয়ে সুইচ, এসপি এসটি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। এখানে 2টি টার্মিনাল আছে। এটা টাইনিং সুইচও বলা হয়, আবার পিয়ানো সুইচও বলা হয়, যেহেতু পিয়ানোগুলো দেখতে এরকম, তো পিয়ানো টাইপ সুইচ এই জন্য বলা হয়। এটা একটা 2 ওয়ে সুইচ, এসপিডিটি। এটা হলো নাম্বার 10-এ দেখালাম 2 ওয়ে সুইচ। তো 11 নম্বরে আমি দেখাচ্ছি একটি কলিং বেলের সুইচ। এটির নাম বেল প্রেস সুইচ বা পুশপুল সুইচ, অনেকে বেল প্রেস সুইচও বলে। নাম্বার 12, বেড সুইচ। এটি আসলে একটি 1 ওয়ে সুইচ। নাম্বার 13, তো নাম্বার 13-এ আমি দেখাচ্ছি একটি পুশ বাটন সুইচ। এখানে এন ও এনসি উভয় আছে। এটি একটি স্টপ সুইচ, পুশ বাটন স্টপ সুইচ। যেহেতু পুশ বাটন সুইচ, সেই সঙ্গে আমি আরেকটি স্টার্ট সুইচও দেখাই দিচ্ছি।
এখানে বিশেষ করে লালটি স্টপ থাকে আর এই গ্রিনটি অর্থাৎ সবুজটি স্টার্ট হিসেবে ব্যবহার করা হয়। নাম্বার 14, তো নাম্বার 14-এ আমি একটি স্টপ সুইচ দেখাচ্ছি। এটা আসলে পুশ বাটন সুইচ। তো এখানে দেখেন যে এটি শুধু এনসি আছে, স্টপের জন্য ব্যবহার হবে। নাম্বার 15 আমি এখানে দেখাচ্ছি পুশ বাটন সুইচ, কিন্তু এটা এনও, এটা শুধু স্টার্টের জন্য ব্যবহার হয়। তো এই সুইচটিও আসলে এরকমই সুইচ পাওয়া যায় যার উপর স্টার্ট লেখা এবং ফাংশন থাকবে শুধু এনও, অর্থাৎ চাপ দিলে সেটা এনসি হবে। আমি এই মুহূর্তে হাতের কাছে পাচ্ছি না বিদায় এটাই দেখালাম, এবং সেই সঙ্গে পাশের এটার ফাংশনালি দেখাই দিলাম। এখানেও কিন্তু দুটো অবস্থানই আছে, কিন্তু এটা একটা স্টার্টারের সাথে লাগানো, আপনারা দেখছেন। এটা হলো এনসি আর এটা হলো এনও, দুটো আলাদা সুইচ কিন্তু। তো এখানে শুধু স্টপটা আমি দেখাতে পারলাম, আর স্টার্টটা আমার কাছে আছে, বাট আমি এই মুহূর্তে পাচ্ছি না, যদি পারি ভিডিও শেষেও দেখাই দেব। 16 এটা হলো লেভেল ইন্ডিকেটর সুইচ। কেন এটা আসলে এই সুইচটি আসলে যখন এখানে সংকেত দিবে তখনই আর কি এখানে সুইচিং করবে, বিশেষ করে এখানে পানি বা অন্য কিছু সেটাকে সংকেত দিতে পারে, এই জন্য লেভেল ইন্ডিকেট বলা হচ্ছে। 17 এটা হলো মাইক্রো সুইচ। এগুলো 2 টার্মিনাল 3 টার্মিনাল এনও এনসি এরকম হতে পারে। নাম্বার 18 এটা হলো সেন্ট্রিফিউগাল সুইচ। এটি মোটরের স্পিড নিয়ন্ত্রণের স্পিডের সাথে সাথে এটি সুইচিং করে স্টার্টিং কয়েলকে বিচ্ছিন্ন করে দেয়। এই যে মোটরের সাথে ব্যবহৃত হয়েছে সেন্ট্রিফিউগাল সুইচটি, আমি মোটরের সাথে এর অবস্থান দেখালাম। এখানে কিন্তু আরেকটি বর্ধিত অংশ আছে, আর এটা হলো আমি দেখালাম সেই অংশটি। এই অংশটি এখানে, আর এখানে আরেকটি অংশ মোটরের শ্যাফটের সাথে আছে। 19 এটা হলো চেঞ্জ ওভার সুইচ। চেঞ্জ ওভার সুইচে দেখেন 0 1 1 লেখা থাকে। তো আমি আরেকটি ছোট সাইজে দেখাচ্ছি, এটাও একটি চেঞ্জ ওভার সুইচ। 20 নাম্বার এটা আমি দেখাচ্ছি একটি রিভার্স ফরওয়ার্ড সুইচ। এখানে দেখেন ফরওয়ার্ড, তারপরে অফ, এরপরে রিভার্স। এটা ম্যানুয়াল করার জন্য সরাসরি এখানে মোটর কানেকশন করে করা যাবে। 21 আমি দেখাচ্ছি আরেকটি রিভার্স ফরওয়ার্ড সুইচ, কিন্তু এটা আসলে পুশ বাটন সুইচ, বাজারে যেখানে এভাবে কিনতে পাওয়া যায়। অবশ্যই এটি দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর চালাইতে হবে, তারপরে মোটর চালাতে হবে। 21-এ আমি দেখাচ্ছি একটি ডোর সুইচ। এটি সিঙ্গেল ডোর সুইচ, এটি রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। 22-তে আমি দেখাচ্ছি ডাবল ডোর সুইচ। 3টি টার্মিনাল আছে এখানে দেখছেন। অনেক সময় একটি সুইচ থাকে, তার সাথেই 3 টার্মিনাল থাকতে পারে, অর্থাৎ সেটা 2 এর মতো হতে পারে। এটিও রেফ্রিজারেটর সিস্টেম ব্যবহার করা হয়। 23-তে আমি দেখাচ্ছি এটা হলো কুইক ফ্রিজিং সুইচ। সাধারণত বেভারেজ কুলার এ ব্যবহার করা হয়। আমরা যে বিভিন্ন শপে যে রেফ্রিজারেটর দেখতে পারি সেখানে এগুলো ব্যবহার করা থাকে। এটা দেখছেন যে এটা 6 টার্মিনাল, এটা 4 টার্মিনাল। ব্যবহারের সময় এগুলো টার্মিনাল অনুযায়ী বিভিন্নভাবে সংযোগ করা হয়। এটাকে টগল সুইচ বলা হয়। এটা আসলে দুটো টু ওয়ে সুইচ একসঙ্গে আছে। এটা 3টা অবস্থান রয়েছে। যদি মাঝখানের এই অবস্থানটি না থাকতো, অফ অবস্থান না থাকলে, দুপাশে অন থাকলে, এটা একটি ইন্টারমিডিয়েট সুইচের ন্যায় কাজ করত। এটি একটি সিলেক্টর সুইচ, কিন্তু এটি আসলে বিশেষভাবে শুধু ফ্যান সিলেক্ট, মানে ফ্যানের স্পিড সিলেকশন করার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে পেডিস্টাল ফ্যান এর স্পিড বিভিন্ন স্পিডে দেওয়ার জন্য সিলেক্ট করা হয়।
এটি একটি টাইমার মোটর। তো এখানে আসলে নির্দিষ্ট টাইম পর পর সে কম্প্রেসরকে এবং হিটারকে লাইন দেয়। যেহেতু সে লোডগুলোকে অন অফ করতে পারে, তাই সেও একটি সুইচ। এটি বিশেষত নন ফোর্স টাইপ রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। এটা হলো ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত একটি সুইচ। এগুলো আসলে দুটো টু ওয়ে সুইচ একসঙ্গে আছে, 6 টার্মিনাল। প্রয়োজন অনুযায়ী এগুলো লোড সংযোগ করবে। এটা হলো একটি ডায়োড, কিন্তু এটাও একটি সুইচ। এটি হলো একমুখী সুইচ। এটি একটি থার্মোস্ট্যাট সুইচ। এটা নেগেটিভ টেম্পারেচারে কাজ করে। এটি পজিটিভ টেম্পারেচার সুইচ, অর্থাৎ এটি একটি থার্মোস্ট্যাট, কিন্তু এটা পজিটিভ টেম্পারেচারে কাজ করে। এরও এনও এবং এনসি আছে। এটি আসলে মোটরে ব্যবহার করা হয় ওভারলোড হিসেবে। এটি একটি সুইচ, যে নির্দিষ্ট এম্পিয়ারের বেশি গেলে তখন সে মোটরকে অফ করতে পারে, অর্থাৎ গরম হয়ে গেলে বা এম্পিয়ারে বেশি গেলে সে অফ করতে পারে, আবার সেটি নিয়ন্ত্রণে আসলে অন হয়ে যায়। এটি বহুল ব্যবহৃত একটি সুইচ। এটি হলো গ্যাং সুইচ। তো এখানে দেখেন যে 1 গ্যাং, 2 গ্যাং, 3 গ্যাং, 4 গ্যাং, 5 গ্যাং, এরকম বিভিন্ন গ্যাং হতে পারে। তো আমি একটি গ্যাং শুধু দেখালাম। এটি একটি ট্রানজিস্টর, কিন্তু ট্রানজিস্টরও আসলে সুইচ হিসেবে কাজ করে। তাহলে এটাও এক ধরনের সুইচ। এটি রিলে, কিন্তু এটাও এক ধরনের সুইচ, কারণ এর সাহায্যে আমরা লোড নিয়ন্ত্রণ করতে পারি। এটি ম্যাগনেটিক কন্ডাক্টর, কিন্তু এটিও আসলে এক ধরনের সুইচ, কারণ এর মাধ্যমে আমরা মোটর এর লাইন দিতে পারি। শুধু এটা সুইচিংই করে। এটি সার্কিট ব্রেকার, কিন্তু এটাকেও আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন সুইচের শর্ত অনুযায়ী আমরা বলছি যে এটার সাহায্যে কিন্তু আমরা লোডকে ইচ্ছা অনুযায়ী অন বা অফ করতে পারি। এটিও সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো সেন্সর। এটাও এক ধরনের সুইচ। বিভিন্ন ধরনের বস্তু বা মেটাল সিলেক্ট করার জন্য এগুলো ব্যবহার করা হয়। সংকেত আসে, যার সাহায্যে আমরা বিভিন্ন মেশিন সেগুলো নিয়ন্ত্রণ করতে পারি। এটি মূলত স্টার্টার, টিউবলাইট স্টার্টার, কিন্তু এটিও এক ধরনের সুইচ, কারণ সেটি কিন্তু নির্দিষ্ট ভোল্ট অনুযায়ী আমাদের টিউব লাইনকে লাইন দেয় এবং সেটি সরে গেলে সেই লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। তার মানে সেই লাইনকে অন অফ করতে পারে নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী বা নির্দিষ্ট মান অনুযায়ী। এটা হলো এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। এটিও এক ধরনের সুইচ, যে রাত ও দিনের আলোর উপরে ডিপেন্ড করে আমরা বিভিন্ন লোডকে সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারি। ইন্টারমিডিয়েট সুইচ, এর সাহায্যে একটি লোডকে বিভিন্ন জায়গা থেকে অন অফ করা যায়। এটা টাম্বলার সুইচ। এটি আসলে আগে বেশি ব্যবহৃত হতো, এখন কম ব্যবহার হয়। লিমিট সুইচ, এগুলো আসলে বর্তমানে প্রচুর ব্যবহৃত হয় বিভিন্ন সার্কিট করার জন্য। সুইচ, টেম্পারেচার কন্ট্রোল সুইচ,
আমি আজকের ভিডিওতে অনেকগুলো সুইচ দেখিয়েছি, আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। যদি আমার ভিডিও ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।